এটা করে বসিয়ে দাও। না শেপে মিলছে না, কালার মিলেছে। দেখো এইটা, দেখো এটার সাথে মিলে কিনা দেখো, মিলছে মিলছে, এটা মিলছে। বাহ, ভেরি গুড। কালারটা মিলেছে, সাইজে মিলেনি। ওটা মিলবে না, ওটা একটা হয়ে গেছে তো, দ্বিতীয়টা লাগবে না। এই ত্রিভুজের মতো দেখো, হলুদ ত্রিভুজ। এইটা দেখো তো হয় কিনা, হবে, হয়েছে হয়েছে, বেশ, খুব ভালো হয়েছে। এবার কি রং আছে, এইটা কেমন দেখতে দেখো, এর মতো কে আছে দেখো তো মা, এর মতো কে আছে দেখো তো, এইটা ঘড়ি কে আছে দেখো। এটা কি রং? নীল নয়, এটা সবুজ, সবুজ দেখো। হ্যাঁ, রং হয়ে গেল তো বাবা, কালার সাইজ দুটোই মিলে গেল। বাহ, শেপ সাইজ কালার সব হয়েছে। এখনো বাকি আছে এইটা, এই লাল সবুজ, এই লাল। দেখো তো এর মধ্যে আবার কোনটা আসছে, দেখো। না, শেপে আসেনি, শেপ নয় এটা, এই শেপটা ত্রিভুজের ছিল। দেখো এই শেপটা নয়। বাহ, ভেরি গুড, হাততালি। আর ওটা ওর হয়েছে, হয়নি। দেখো অন্য, দেখো এইটা দেখো হয় কিনা। এটা হয়নি, এটা একদম রং হয়ে গেল, এটা হবে না, এখানে হবে না। অন্য দেখো, অন্য দেখো, অন্য ওখান থেকে দেখো। বাও, এটাও হয়ে গেছে, কি সুন্দর। আর একটা বাকি আছে সবুজ, দেখো তো, গোল সবুজ। বেশ, এটা হয়ে গেল, ব্যাস। নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, বেশ, আমরাও সবাই ভালো আছি। তো এই 3 দিন ধরে অসম্ভব ঠান্ডা, আমি তো ঘরে বন্দি, হাত পাও নাড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। তো কি আর করা যাবে, ও ঘরে বসে নিজেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছে। ম্যাথ, কালার, শেপ, সাইজ হলো একটা ম্যাচ, আর এবার আর করবে না বাকিগুলো, মুড অফ হয়ে গেল। এবার সব ঢুকিয়ে দিচ্ছে, দেখো কেমন করে গোছাচ্ছে। হয়ে গেছে, এটা একবার করে নাও, দিয়ে বন্ধ করে দেবো। নিতে হবে না তো, কাজ করে নিতে হবে। কি কালার ওটা? লাল, রেড। বসিয়ে দাও, কোথায় বসবে দেখো, ওর শেপটা দেখে নাও। দেখো এটা কিন্তু, বাও, ঘুরি নাও, ঘুরি নাও। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, লাল রং, নীল, স্কোয়ার, বর্গক্ষেত্র। ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম। ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘোরালেই বসে যাবে। হবে কি করে, ঘোরালেই তো বসবে। তুমি তোলো, হ্যাঁ আরেকবার তোলো, ওপর দিকটাই সরু। না, এবার বসাও, হলো এটা? হ্যাঁ হয়েছে। ট্রাপেজিয়াম
সাদা রং না, এখানে নয়, এটা সার্কেল, ওটা অক্টাগন, 8টা কোণ আছে ওর। ব্যাস হয়ে গেছে। ওটা কি বলবো, ঘিয়ে রং। এটা গোলাপি রং, সার্কেল হয়েছে। এটা কমলা রং, এটা স্টার। দিয়ে দাও, ভালো করে ধরে বসাও। হাত মা না লাগালে কিছুতেই হয় না। এই তো হয়ে গেল, কি সুন্দর। ব্যাস হয়েছে হয়েছে হয়েছে। এটা কি? ওটা বেগুনি রং, ওভাল না। দেখো তুমি মজা করছো এবার মায়ের সাথে। হয়ে গেছে, ওভাল বেগুনি রং। এটা সেমি সার্কেল, সবুজ রং। দেখো মা, ঘুরিয়ে নাও। দেখো তুমি শেপটা দেখো, দেখে বসাও। এই দেখো, নাও। এটা হলুদ রং, কোন? প্রত্যেকটা তুই উল্টো করে বসাচ্ছিস, প্রত্যেকটা। সোজা করে বসা মা, সোজা করে বসাও মা। দেখো তুমি এরকম ঠেললে কি করে হবে? একটু ঘুরিয়ে নিলেই হয়ে যায়। এরপরে 3টে আছে, 3টে সোজা করে বসাও। ওরা সোজা উল্টো। ডায়মন্ড কালো রং, নে নে, ওইটাও শুধু বলি সোজা করবো না। একবার তোল তোল। এটা হচ্ছে হেক্সাগন। এটাই নয়, এটা ওর ঘর মোটেই নয়, পাশেরটা। হয়ে গেছে হেক্সাগন, ওটা ছাই রং। হয়ে গেছে হয়ে গেছে। এটা পেন্টাগন, এটা নকশি রং। এবার রঙগুলো তোমার একবার বলে। এটা ট্রাপেজিয়াম, সাদা রং। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, লাল রং। এটা স্কোয়ার, নীল রং। এটা পেন্টাগন, নকশি রং। এটা হেক্সাগন, ছাই রং। এটা ঘিয়ে রং। এ হচ্ছে অক্টাগন, সার্কেল, গোলাপি রং। সেমি সার্কেল, কি হলো মা, কি হলো কি? এটা ওভাল, বেগুনি রং। এটা কোন, হলুদ রং। এটা স্টার, কমলা রং। এটা ডায়মন্ড, কালো রং। না না, না। একে হাত সোজা নেই, তার উপরে আবার এত ঠান্ডা। তো এত ঠান্ডাতে দেখো বিটসগুলো একদমই ঢোকাতে পারছে না। নাও, 2 হাতে করে ধরো, 1 হাতে করে ধরো, একটা ধরো, ধরো কাঠিটা ধরো, এইটা ধরো, বোর্ডটা ধরো। এই দেখো, দেখেছো? না ধরলে হবে না, হাত দিয়ে ধরো বোর্ডটা, আর একটা হাতে করে ঢোকাও। হ্যাঁ, একটা হাতে করে বোর্ডটা ধরতে হয়। ব্যাস, আমি ওইদিকে দিয়ে দিচ্ছি। বোর্ডটা ধরো, এইটা ধরো, হাত দিয়ে না ধরলে। হ্যাঁ, না দাও, তারপরটা দাও। হাতগুলো বরফের মতো ঠান্ডা। আমাদের এই হাত এত ঠান্ডা হয়ে গেছে যে মনে হচ্ছে অসাড় হয়ে যাচ্ছে। তো বাচ্চা একটা স্পেশাল বাচ্চা, যারা তো সুস্থ বাচ্চা হলে ওরা নিজেদের মতো ছোটাছুটি করতে পারে। তো স্পেশাল বাচ্চা তো নিজের মতো ছুটতে পারে না। ভগবানের কৃপা বলো, গুরুর কৃপা বলো, যে আমার মেয়ে হাঁটতে পারে। তো সেজন্য ও
হাঁটতে পারে, কথা বলতে পারে, কিন্তু বাকি কাজ ও পারে না। ও স্পেশাল। আরও 5টা স্পেশাল বাচ্চা, তাদের মায়েদের মতোই আমি, হয়তো একটু বেশি আমার মেয়ে সুস্থ। তা এটাও হতো না হয়তো যদি না বর্ধমান হসপিটাল আমাকে বলতো যে ও কোনো দিন হাঁটতে পারবে না, ওর ব্রেন যদি না চাই ও কখনো হাঁটতে পারবে না। তো সেই কথাটা শোনার পর আমি পরমানন্দ মিশন আশ্রমে গিয়ে ওকে আকুপ্রেশার করাই, এবং তারপর থেকেই ও হাঁটতে পেরেছে। মাস 3 পর থেকে, আকুপ্রেশার করার 3 মাস পরেই ও হাঁটতে পেরেছে। আর কথা বলতো খুব সামান্য, এখন তো অনেক কথাই বলতে পারে, এবং শরীর খারাপ থাকলে তখন অসুবিধা হয়, নাহলে কথা ও অনেক বলে, ওইটুকুই। তারপর কিন্তু বাকিটা আর কিছু পারে না, বাকিটা সব আমাকেই করে দিতে হয়। না মা, না এবার বাকি অন্য কালার ঢোকাও, অন্য কালার বাঁকা, এটা তো বাঁকাই আছে, নাও ঢুকিয়ে দিচ্ছি, নাও। কি দেখো মা, দেখো এইভাবে ধরো, এইভাবে ধরো, হ্যাঁ এইটা ঢুকবে না, দেখো এইভাবে ধরো, এইভাবে ধরো, নাও ধরো, অন্য কালার দাও, একটু উপরে ওঠাও, নাও। দেখো হচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে মা? না নাও, দেখো তুমি কিন্তু একটু নিচের থেকে দিচ্ছ মা, ঠিক করে দাও মা। দেখো কালারগুলো এক করতে পারছি, কিন্তু বিটস একটাও ঢোকাতে পারছে না। না আরেকটু উপরে ওঠো, আরেকটু উপরে ধরো, তুমি ধরো, আমি হাত দিলেই তুমি ছেড়ে দিচ্ছ কেন? না সবুজ রং নাও, সবুজ, ওটা তো সাদা, সবুজ, ওটা তো নীল, বেশ ছেড়ে দিচ্ছে, ধরো। আর দেখো এই দূরত্বে নিয়ে এসো, ব্যাস। নাও এবার নাও, কোনটা নেবে নাও। দাঁড়াও, ছাড়বে না, ধরো, যেখানে খুশি ছাড়লে হয় নাকি? নাও, বেশ আমি হাত দেবো না, তুমি নাও, তুমি ডুবি নাও। দেখো কাছে নিয়ে আসছে, কিন্তু চোখের প্রবলেম কিনা বুঝতে পারছি না, চোখ না হাত, কাছে এসে ছেড়ে দিচ্ছে। ভালো করে দেখো, একটু করে না, এবার আমি ঢুকিয়ে দেবো, বেশ যেটুকু হলো। ধরো, এবার তুমি ধরো, দাও, খুলে দাও। হ্যাঁ না, এটা কাট করে দাও, এটাকে ধরে কাট করে দাও, সবগুলো খুলে যাবে। এটাকে ধরো, ধরে কাট করে দাও, বাবা ব্যাস। এবার ওগুলো ঢুকিয়ে দাও, না ঢুকিয়ে দাও। ততক্ষণ এগুলো ঢুকিয়ে নি। বন্ধুরা, এই প্রচুর ঠান্ডায় আমার মেয়েও তো খুব কষ্ট পাচ্ছে। সুস্থ হলে তো বাইরে ছোটাছুটি করতে, শরীরটা তো গরম থাকতো, হাতগুলো অনেক সোজা থাকতো, কিন্তু সেটা করার তো ক্ষমতা ওর নেই। ও হাঁটাচলা করতে পারে, কিন্তু দৌড়াদৌড়ি করার মতো ক্ষমতা ওর নেই। আর এত ঠান্ডায় আমি ওকে 3 দিন ধরে আজ ঘর থেকেই বার করতে পারছি না, এত ঠান্ডা। সূর্যও নেই, রোদ উঠেও আমি একটু বাইরে নিয়ে বসি, ঘুরতে নিয়ে যাই, কিন্তু সেসব কিছুই নেই। সেই জন্য ঘরেই রাখতে হচ্ছে, বাইরে বার করলেই ঠান্ডা লেগে যাবে। প্রচুর ঠান্ডারও ধাত আছে। তা তোমরা সবাই কেমন আছো? বিশেষ করে আমার মতো মা যারা রয়েছে, স্পেশাল বাচ্চা যাদের রয়েছে, সেই সব মায়েদের
বলি তোমরাও বাচ্চাদের সাবধানে রেখো, সবাই সাবধানে রেখো, সবাই সুস্থ থেকো। আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো।